আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সমুদ ফ্লোটিলা নৌবহরের মাধ্যমে শুধু মানবতার সেবার জন্য এবং সারা বিশ্বের মধ্যে গাজার মজলুম মানুষের ইস্যুকে একটু ফলাও করে তুলে ধরার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে এবং ভালো একটা ইন্টেনশন নিয়ে সারা বিশ্বের মানবতাপ্রিয় মানবতাবাদী মানুষ আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে গাজা অভিমুখে একটা নৌবহর নিয়ে এসেছিলেন। কিন্তু তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে আহত করে, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, এটা আমি মনে করি ইসরায়েলের আরেকটা কালো অধ্যায়, আরও অনেক বড় একটা জুলুম এবং বর্বরতার আরও একটা প্রমাণ তারা বিশ্বের মধ্যে দিলেন। আমরা সমুদ ফ্লোটিলার এই নৌবহরকে স্বাগত জানাই এবং তাদের পক্ষ অবলম্বন করে সারা বিশ্বের মধ্যে গাজার মজলুম মানুষের পক্ষে একটা গণজোয়ার তৈরির প্রয়োজন। তারা এই গণজোয়ার সৃষ্টির জন্য তারা বিশ্ব জনমতকে গাজার দিকে আকৃষ্ট করার মহান লক্ষ্য নিয়ে তারা এসেছিলেন এবং শুধু মানুষের সাহায্য সহযোগিতা এবং তার ক্ষুধার্ত মানুষগুলোকে দোমুঠো আহার দেওয়ার জন্য তারা এই উদ্যোগ নিয়েছিলেন। তাদের সঙ্গে অন্তত এই ব্যবহার করে পুরো শতাব্দীর ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করেছে ইসরায়েল। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই ধরনের খারাপ ব্যবহার, এই ধরনের দুর্ব্যবহার এবং মানবতাবাদী মানুষগুলোর উপর এই ধরনের হামলা আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং সারা বিশ্ব জনমতকে আমরা উৎসাহিত করতে চাই, সারা বিশ্বের মানবতাকে সমুদ ফ্লোটিলার দিকে আমরা আকৃষ্ট করতে চাই যে আপনারা তাদের সপক্ষে আওয়াজ তুলুন। এই জুলুমের যে নতুন একটা কালো অধ্যায় রচিত হয়েছে, এর মোকাবেলায় আপনারা এগিয়ে আসুন এবং প্রতিবাদ আইনানুগ নিয়মে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিবাদ যেন অব্যাহত রাখি এবং জুলুম নির্যাতন এবং বর্বরতার ইতিহাসে ইসরায়েল যে কালো অধ্যায় নতুনভাবে রচনা করেছে, এর মোকাবেলায় নতুন উদ্যমে আমরা যেন আমাদের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখি এবং বিশ্ব জনমতকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে মুসলমানদের মৌলিক মানবাধিকার রক্ষার আন্দোলনে আমরা যেন এগিয়ে আসি। এটা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা এই ফরজ দায়িত্ব পালনের আমাদের সবাইকে তৌফিক দান করুন।